নমস্কার বন্ধুরা, চলে এসেছি জীবিকা ভরসা পরবর্তী ভিডিও নিয়ে। আমার নাম ইন্দ্রনাথ ব্যানার্জি, আর আজকে আমার ভিডিও টপিক হলো আমার নতুন পোল্ট্রি ফার্মে। রিসেন্ট 1000-এর একটা পোল্ট্রি ফার্ম আমি বানিয়েছি, যেটার কাজ কমপ্লিট হয়েছে ডিসেম্বর মাসের 25 তারিখে। তো এই ঘরটা আমি ভেবেছিলাম যে আগেই প্রথম থেকে বানানোর টাইম থেকেই ভিডিও বানানো শুরু করব, কারণ তারপরে চিন্তা করলাম যে পুরো ঘরটা বানানো হয়ে গেলে পরে কত কি খরচা হচ্ছে সেটা সম্পর্কে তাহলে ডিটেলসে আপনাদের বলতে পারবো। তাহলে পরে রিসেন্ট যদি এই মুহূর্তে যদি কেউ নতুন 1000-এর পোল্ট্রি ফার্ম বানান, তাহলে তাদের কিছুটা আইডিয়া আসবে যে কতটা কি খরচা হতে পারে। তো সেই জন্যই আজকে এই ভিডিওটা বানাচ্ছি। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন আর আমার ভিডিওটি শেয়ার করবেন, যাতে আপনার পরিচিত কেউ এই ভিডিওটি থেকে উপকৃত হয়। আর আমার চ্যানেলে নতুন হলে পরে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে আজকের টপিক শুরু করা যাক। প্রথমেই বলবো, যেহেতু এই ঘরটি সম্পর্কে বিস্তারিত ধারণা আপনাদের দেবো খরচ সম্পর্কে, তো হয়তো ভিডিওটি একটি বড় হবে। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনুরোধ রইল। প্রথমেই বলে দেবো যে ঘরটা আমার লম্বা হচ্ছে 45 ফুট এবং চওড়া 23 ফুট। আমার জমির একটু মাপজোপের জন্যেই ঘরটা একটু চওড়া বেশি হয়ে গিয়েছে। 18 থেকে 20 ফুট চওড়া হলে প্রায় ঘর ভালো হয়। সেক্ষেত্রে আমার যেহেতু লম্বা করতে পারিনি, আর সেক্ষেত্রে একটু চওড়াটা বেশি করতে হয়েছে। টোটাল স্কোয়ার ফুট আমার দাঁড়িয়েছে 1035 স্কোয়ার ফুট। 1.3 একটি মুরগির যেহেতু জায়গা লাগে স্কোয়ার ফুট, তো 1.3 স্কোয়ার ফুট হিসাবে আমি মোটামুটি গরমকালে 800 মুরগি এই ঘরে রাখতে পারবো, এবং শীতকালে 950 থেকে 1000 মতো মুরগি এই ঘরে রাখতে পারবো। টোটাল এই ঘরটা আমি 1000 ক্যাপাসিটির ঘরই আমি ধরে নিলাম। এই ঘরটি বানানোর জন্য আমি টোটাল 11খানা ঢালাই পিলার তৈরি করেছি, যেটা 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি চওড়া, এবং 8 mm এর রড এবং 6 mm এর রড দিয়ে তৈরি করা এই ঢালাই পিলার। যে সিমেন্ট বালি এবং ঢালাই রড সম্পূর্ণ খরচা আমার যেটা পড়েছে 15,000 টাকা, এবং 5 দিন মিস্ত্রি টাইম লাগিয়েছে এই ঘর মানে পিলার রেডি করতে। এবং সাইডের যে লিটার গার্ড, যেটা গাঁথনি আপনারা দেখতে পাচ্ছেন, এই সাইডের যে লিটার গার্ডটা করতে হয়েছে 3 ইঞ্চির ইট দিয়ে গাঁথনি করেছি। তো সেখানে আমার টোটাল 5 দিন মিস্ত্রি টাইম লাগিয়েছে, এবং সেই মিস্ত্রি খরচ বাবদ আমার খরচা পড়েছে 5,000 টাকা, এবং 500 ইট কিনেছি, যার দাম পড়েছে আমার 5,000 টাকা। এবার চলে আসি, আমি ওপরে যে সমস্ত কিন্তু কাঠের কাজ করেছি, মানে বাঁশে আমার দেখলাম যে একটু খরচা বেশি পড়ে যাচ্ছে। সেই জন্য একটি বড় গাছ আমি পেয়েছিলাম, তো সেই পুরো বড় গাছটা কিনে সেটাকে চিরাই করেই সেই কাঠের থেকেই পুরো ঘরটা আমি তৈরি করেছি। তো গাছটা আমার খরচা পড়েছে কিনতে 9,000 টাকা, এবং সেই কাঠ চিরাই করে নিয়ে আসতে আমার খরচা পড়েছে 2500 টাকা। টোটাল এখানে খরচা হয়ে গিয়েছে আমার 11,500 টাকা। আর একটি কথা, এই গাছটি ছিল লম্বু গাছ। তো গাছটি খুবই বড় গাছ ছিল, একটা গাছেই আমার পুরো ঘরটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, কিছু কাঠও আমার কিন্তু বেঁচে গিয়েছে। এবার চলে আসছি টিনের খরচাতে। টিন আমার এক সাইডে চাল 12 ফুটের, টোটাল আমার 24 ফুটের টোটাল ঘরের চালটা। তো সেক্ষেত্রে 6 ফুটের টিন নিয়েছি আমি জিন্দাল কোম্পানির 35 এর টিন। 6 বান আমার টোটাল লেগেছে। এক এক বানে 12 পিস করে টিন থাকে, তার টোটাল 72 পিস টিন লেগেছে, এবং এই 72 পিস টিন আমার দুটো চাল মিলিয়ে লেগেছে। এক বানের দাম পড়েছে আমার 3500 টাকা। তো টোটাল সেই হিসাবে আমার 6 বানের দাম টোটাল যেটা লেগেছে 21,000 টাকা। এবং এই কাঠ চিরাই করে নিয়ে আসার পরে, টিন কিনে নিয়ে আসার পরে আমি কাঠের মিস্ত্রি লাগাই কাজ করানোর জন্যে। তো কাঠের মিস্ত্রি 7 দিন টাইম লাগিয়েছে এই পুরো ঘরটা দাঁড় করানোর জন্যে, এই কাঠ লাগিয়ে টিন লাগিয়ে। মাঝখানে আমাকে একটা ডোঙা ব্যবহার করতে হচ্ছে, দুটো ঘরের মাঝখানে জয়েন্টটা যাতে মাঝখানের যে অংশটা আমি ব্যবহার করতে পারি, তার জন্য অ্যালুমিনিয়ামের একটা শিট লাগিয়ে দিয়েছি, যাতে মাঝখানে জলটা না পড়ে। তো সেক্ষেত্রে এটা পরে আলোচনা করছি। তো কাঠের মিস্ত্রি বাবদ আমার 7 দিন ওখানে খরচা পড়েছে 5,600 টাকা। এবং আমার 6 ফুটের নেট কিনতে হয়েছে, 6 ফুট চওড়া এবং লম্বায় 50 ফুট। 2 বান্ডিল নেট কিনতে হয়েছে আমার। এক এক বান্ডিলের দাম পড়েছে 3300 টাকা করে, 3,300 টাকা করে, এবং টোটাল এখানে আমার খরচা হয়েছে 6,600 টাকা। আর আনুষঙ্গিক খরচা যেরকম পেরেক, ওয়াশার, কিছু জিনিসের গাড়ি ভাড়া, কিছু স্ক্রু লেগেছে, তো সব মিলিয়ে আমার ওখানে খরচা হয়েছে আরও 2,000 টাকা।
এবার পাশে আমার একটি হাজার মুরগির ঘর ছিল। এবার এই একটা হাজার মুরগির ঘর বানিয়েছি, তো দুটো ঘরের মাঝখানটা আমি ব্যবহার করার জন্য দুটো টিন জয়েন করে দিয়েছি এবং সেই জায়গাটায় একটি ডোঙা লাগিয়ে দিয়েছি অ্যালুমিনিয়াম শিট, যেটা আমার খরচা পড়েছে ওই শিটটার জন্যে 2000 টাকা। তো যাতে আমি মাঝখানের অংশটা ব্যবহার করতে পারি, আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। তো এই জায়গাটা ব্যবহার করার জন্য এই সিটটা লাগানো হয়েছে। তো টোটাল আমার যে খরচাটা পড়েছে সেটি হলো 73,700 টাকা। তো এখানে কিছু জিনিস আমার ছিল, যে জিনিসগুলো আমার আগের যে হাজারের যে আমার ঘরটা বানানো হয়েছিল তার কিছু জিনিস বেঁচে গিয়েছিল। তো সেখানে কিছু জিনিস আমার রাখা ছিল, যার জন্য কিছু খরচ আমার বেঁচে গিয়েছে। আপনারা যদি এই টাইপেরই একটি হাজার মুরগির ঘর তৈরি করেন, তো সেক্ষেত্রে আপনারা আরও বেশি, আরও 10-15 হাজার টাকা বেশি ধরে রাখবেন, কারণ দামের এদিক ওদিক অনেক কিছু হতে পারে। যে জিনিসটা আমি এখানে যে দামে পেয়েছি আপনারা সেই দামে ওখানে আপনাদের এলাকায় নাও পেতে পারেন। তো মোটামুটি আপনাদের একটা আইডিয়া আমি দিয়ে দিলাম যে একটা হাজার মুরগির ঘরের জন্য কতটা কি খরচা হতে পারে। আর যেহেতু আমফানে এর আগে অনেক ক্ষতি হয়েছিল, এই ঘরটা আমি খুবই জাবদা করে তৈরি করেছি। পিলারগুলো 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি পিলার তৈরি করেছি, বা সমস্ত কাজই কাঠের করেছি, বাঁশের কোনো কাজই আমি করিনি ফার্মে। আর এইটা যে হিসাবটা দিলাম এটা সম্পূর্ণ শুধু ঘরটা বানানোর হিসাবটা দিয়েছি। আর এর পরবর্তীতে আরও অনেক খরচা আছে ফার্মে, যেরকম পাইপলাইন সেট করা, তারপরে ড্রিঙ্কার, ফিডার, বুডার, এগুলো কিনতে হবে। তো আপনারা চাইলে পরে আমি পরবর্তীতে তার উপরে একটা ভিডিও বানিয়ে দিতে পারি। আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই ভিডিওটা কেমন লাগছে। আর পরবর্তীতে তাহলে আমি কোন কোন কোম্পানির ড্রিঙ্কার ফিডার কিনছি, বা আমার বুডার বা আনুষঙ্গিক আর কী কী খরচা হয়েছে বা হতে পারে, তো তার একটি আইডিয়া আপনারা পেয়ে যাবেন তাহলে। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা ওই ভিডিওটা আপনাদের দেখার দরকার আছে কিনা। আর আজকে ভিডিওটি তাহলে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটি তাহলে এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে পরে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন আর আমার ভিডিওটি শেয়ার করবেন, যাতে আপনার পরিচিত কেউ এই ভিডিওটি থেকে উপকৃত হয়। আর আমার চ্যানেলে নতুন হলে পরে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।